ছেলে সন্তান, ছেলে সন্তান, ছেলে সন্তান। আমার কন্যা সন্তান কেন? সে কারণে আমি আম কন্যা সন্তানের বাবার ফ্যামিলির থেকে এত অত্যাচারিত, এত মানে টর্চারিত হইছি, এটা বড় কথা না। হচ্ছি এখনো পর্যন্ত। সেটা হচ্ছে দ্য পয়েন্ট। কন্যা সন্তান আর ছেলে সন্তানের পার্থক্য। ছেলে সন্তানের জন্য দেখেন, সে বিয়ে করেছে, ওখানে ছেলে সন্তানও হয়েছে। আল্লাহ বুঝে শুনে ছেলে সন্তান দেয়। চিন্তা করেছে, তুমি ছেলে ছেলে করে 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 এই মহিলাকে এত কষ্ট দিয়েছো, বাচ্চাগুলাকে কষ্ট দিয়েছো, নাও ছেলে সন্তান, দেখো কি হয় এবার। হ্যাঁ, সো এই কথাটা মনে পড়লো। গতকাল আমার একটা ফ্রেন্ড, খুব কাছের মানুষ, সবসময় কথা হয়। সো সে আহ, কথার প্রসঙ্গে, তার মার কথার প্রসঙ্গে সে বলছে আর কি যে তার মা চিকিৎসা করাবে, এটা হচ্ছে সেটা হচ্ছে, মার জন্য একটু দুঃখ করছে। কিন্তু দেখেন, মা থাকে, এটা আমাদের গ্রামের কথা বলছি, বাংলাদেশে আমাদের গ্রামে, আমাদের আত্মীয় হয় উনি, সো ফ্যামিলির লোক। সো স্বাভাবিকভাবে বলছে, তারা কাজের জন্য শহরে থাকতে হয়, তাদের ছেলে সন্তান। ওই আন্টিটার হচ্ছে যে 4-5টা ছেলে মেয়ে আছে, আম, মেয়ে 2টা, ছেলে 3টা 4টা ছেলে, এরকম। সো এরা 5-6 ভাই বোন। এই 5-6 ভাই বোনের মধ্যে আম, মেয়েদের তো বিয়ে দিয়ে দিচ্ছে, চলে এসে ছেলেরা। আমরা বৃদ্ধ বয়সে সবাই চিন্তা করি কি, ছেলেরা খাওয়াবে, পড়াবে, ছেলেরা লুক আফটার করবে এবং ছেলের বউরা নার্সের কাজ করবে, তাই না? সেই দিন চলে গেছে। ওই সময় আমাদের মা বাবা দাদা দাদির টাইমে এই বিষয়গুলো ছিল, এগুলো মেনটেন করতে জানতে হয়, এমনি এমনি আর দেখবে না, তাই না? তো দুঃখ লাগলো, মনে পড়লো যে তাদের কথাটা শুনে আন্টি ফোন দিল। আন্টি বলতেছে আর কি যে এরকম এরকম, এখানে কারো দোষ নেই। ওদের ছেলেরাও ওদেরকে, মা বাবাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, সম্মান করে, ছেলের বউরাও করে, মেয়েরাও করে। ওদের কোনো ওই আমার মতন কাহিনী নাই যে লাত্তি মেরে ফেলে চলে গেল, লাত্তি মেরে ফেলে চলে গেল, বা এটা করলো সেটা করলো, এই ধরনের কোনো ধরনের সমস্যা ওদের ভিতর নাই। কিন্তু রে শোনো, তোমার হয়তো সেই সমস্যা না থাকতে পারে, আল্লাহ কিন্তু দিবে সেই সমস্যা। কিন্তু এই যে ওরা কাজের তাগিদে, কেউ চলে গেছে শ্বশুর বাড়িতে, কেউ চলে গেছে বিদেশে, কেউ আছে দেশে, কেউ আছে শহরে, মানে মাকে আর লুক আফটার করতে পারছে না, মাকে দেখার সুযোগ হচ্ছে না। মা এখন এমন অসুস্থ হয়ে গেছে, মাকে হুইল চেয়ার ইউজ করতে হচ্ছে। এই সময় কে মাকে দেখবে? নিজের আপন লোক তো থাকতে হয় কাজের লোকের পাশাপাশি। টাকা 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 টাকা, চিন্তা করেছো? টাকার জন্য আজকে 3-3টা জীবন নষ্ট করেছো। লন্ডনে আমি ছিলাম, বাংলাদেশে আবার প্রেমে পড়েছো। ওরে বারে 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 বারে, বিশ্ব সুন্দরীর প্রেমে পড়েছো। খাম্বার মতন হে এক লম্বা বেডি, বিশ্ব সুন্দরীর প্রেমে পড়েছো। হ্যাঁ, একেবারে এত ফেমাস। কি করে তোমার বউয়ে? করেটা কি তোমার বউয়ে? তোমার বউয়ের যোগ্যতা কি সেটা বলো, সেটা বলো। যে তোমার বউয়ের কোয়ালিফিকেশনটা কি সেটা বলো, তোমার বউয়ের যোগ্যতাটা কি সেটা বলো। লজ্জা লাগে বলতে। সো ছেলে করেছো, ছেলে ছেলে করেছো। আমি আমার এই আত্মীয়র কথা দেখে দেখলাম যে তোমাদের কথা মনে পড়ে যায়, জানো, সব কিছুতে তোমাদের কথা মনে পড়ে যায়। তোমাদের সব কিছুতে, সব কিছুতেই তোমাদের কথা মনে পড়ে যায়। তোমরা আমার শরীর থেকে দূরে আছো, আমার মন থেকে দূরে নাই, আমার ব্রেন থেকে দূরে নাই, আমার চোখ থেকে দূরে নাই তোমরা, ঠিক আছে? সো হ্যাঁ, তোমাদের কথা সবসময় মনে পড়ে যায়। এদের ছেলেরা, এই মারা যে কষ্ট করতেছে, সেটা মনে পড়লো যে আল্লাহর আরশ কেঁপে যাবে। আজকে আমার সন্তানকে মা হারা করেছো, আমাকে সন্তান হারা করেছো। দেখো, আল্লাহ যদি বেঁচে থাকি দেখবে, এবং তা না হলে তোমাদের যে আত্মীয় স্বজনেরা দেখতেছে, আমার যে আত্মীয় স্বজনেরা দেখতেছে, যারা চিনে না জানে না তাদের কথা বাদ দাও।
তারা দেখবে, তাদের ছেলে মেয়ে দেখবে, তোমার ছেলেরা বড় হবে দেখবে যে কি পরিমাণ তোমরা দুজন শয়তান মানুষ ছিলে। বিশ্বাস করো, তোমাদের মতন শয়তান আমি অনেক মানুষ দেখেছি দুনিয়াতে, কিন্তু তোমরা দুইজন স্বামী স্ত্রীর মতন শয়তান মানুষ এই পৃথিবীতে আমি দেখিনি। তুমি হয়তো অতটা শয়তান ছিলে না, এই মহিলাটা আসলে এই লোকটা হচ্ছে মেন। আমি সব সময় বলি আমার বাচ্চার বাপটা হচ্ছে যে মেন শয়তান। সে যে কি পরিমাণ শয়তান, এটা কত গভীর জলের মাছ, এটা তার সাথে না মিশলে না থাকলে বোঝা যাবে না। কারণ আমার মতন মেয়েকে বোকা বানাতেও তার অনেক সময় লেগেছে, তাই না? অনেক বছর লেগেছে। সো আর এখানে আপনারা কি বুঝবেন, আপনারা কতটুকু সহজে জানতে পারবেন, তাই না? সো ছেলে সন্তানের কথাটা মনে পড়ে ভিডিওটা করলাম। ছেলে 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 ছেলে, ভাই ছেলে নিয়ে থাকো, ছেলে নিয়ে থাকো, ছেলে নিয়ে আরাম করো, দেখো কতটুক সুখ আল্লাহ তোমাদের দেয়। চা খাও।